হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে আমার প্রেজেন্টেশনের ভিডিও। দিনটি খুবই স্পেশাল ছিল আমার জন্য। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে বের হয়ে পড়েছি। এরপর রিক্সার জন্য ওয়েট করতে করতে একটু বাসার সামনে ভিডিও করে নিলাম। বাসা থেকে আমি 10টার পরে বের হয়েছিলাম, যদিও সকালে আমার একটা ক্লাস ছিল, বাট সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক আমার যাওয়া হয়নি। বাসা থেকে ডিরেক্ট আমি কোনাখোলা চলে এসেছি। এখান থেকেই আমি মোহাম্মদপুরে যাব, যদিও আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি। এক কথায় বলতে গেলে আমি এই রাস্তা দিয়ে ইউজ টু। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে এখানে বসেছিলাম অনেকক্ষণ, কারণ হচ্ছে সামনে 2জন মানুষ লাগবে, মানুষ হচ্ছিল না। আর আজকে বাহিরে প্রচুর পরিমাণে রোদ ছিল, প্রচুর গরম লাগতেছিল। এরপর আমি চলে আসি আমার ভার্সিটি ক্যাম্পাসে। রাস্তার মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। রাস্তায় যেহেতু কোনো জ্যাম ছিল না আজকে, দ্যাটস ওয়াই আমার আসতে বেশিক্ষণ সময় লাগেনি। আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। ভার্সিটিতে এসে আমি ফার্স্টেই চলে যাই আমাদের ফ্রেন্ডরা যে রুমে ছিল, মানে আমাদের যে রুমে ক্লাস হওয়ার কথা ছিল সেই রুমে। গিয়ে দেখি সবাই প্র্যাকটিস করতেছিল। এরপর আমি সেখান থেকে ডিরেক্ট বি সেকশনে চলে যাই, কারণ সেখানে অলরেডি প্রেজেন্টেশন চলতেছিল। আমি একটু আইডিয়া নেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম, বাট সেখানে দেখে আমি আরো বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। যেহেতু আজকে ফার্স্ট টাইম প্রেজেন্টেশন ছিল, তো একটু নার্ভাস হওয়া স্বাভাবিক। আর শুধু আমি না, ক্লাসের সবাই একটু নার্ভাস ছিল, বাট ইনশাল্লাহ আশা করছি যে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে আমার প্রেজেন্টেশন শুরু হয়ে গিয়েছিল। আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, বাট চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব ভালো করে প্রেজেন্টেশন করার। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি, আমরা যেহেতু লয়ার স্টুডেন্ট, তো আমাদের ড্রেস কোড ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ফর্মাল ড্রেস ছিল। এরপর হচ্ছে আমাদের আরো একটা ফ্রেন্ডের প্রেজেন্টেশন চলতেছিল। ও খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছে মাশাআল্লাহ, আর ওর স্লাইডগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল। ও হচ্ছে আমাদের ক্লাসের সিআর। আমার প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আমি বের হয়ে যেতাম, বাট আমার হচ্ছে আরো ফ্রেন্ডসদের প্রেজেন্টেশন বাকি ছিল, দ্যাটস ওয়াই আমি বের হইনি। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ওদের প্রেজেন্টেশন শেষ হয়ে যায়। তারপর আমরা একসাথে বের হয়ে আমরা সবাই মিলে একসাথে ভিডিও ক্লিপ নিতেছিলাম। এন্ড আমরা বলাবলি করছিলাম যে ফার্স্ট প্রেজেন্টেশন অনুযায়ী আমাদের প্রেজেন্টেশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এটা মাথার উপরে অনেক বড় একটা চাপ ছিল। মেইন কথা হচ্ছে প্রেজেন্টেশন শেষে আমরা অনেক বেশি খুশি ছিলাম, অ্যান্ড এই প্রেজেন্টেশনটার জন্য আমরা সবাই আগে থেকে অনেক এক্সাইটেড ছিলাম। এরপর আমরা ক্যাম্পাসে চলে আসি। আসার পর সবাই নিজের মতো করে ছবি ভিডিও ক্লিপ নিচ্ছিল। আমাদের 4জনেরই প্রেজেন্টেশন শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা বের হয়ে গিয়েছি। আর আরো অনেকেই ছিল আমাদের ক্লাসের যারা এখনো প্রেজেন্টেশন দিচ্ছিল। এরপর আমি হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম নিজের মতো করে। আরেকটা কথা হচ্ছে, আমি শাড়ি খুব কম পরি, অ্যান্ড হোয়াইট কালারের শাড়ি আজকে আমি ফার্স্ট টাইম পরেছি। আমার পরা শাড়িটি হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি, আর এটা হচ্ছে আমার গিফটের শাড়ি, গিফটেড বাই সামন। শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, খুব ভালো লেগেছে আমার এই শাড়িটা। এরপর হচ্ছে আমি আর কৃতি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, বলতেছিলাম চলো তুমি আর আমি 2জন একটা ভিডিও ক্লিপ নেই। এতক্ষণে হচ্ছে আমাদের ক্লাসের সবার প্রেজেন্টেশন শেষ হয়ে গিয়েছিল। তারপর সবাই ছবি তুলছিল এখানে, আর আমরা এখন বাসায় চলে যাব। যদিও আমার বাকি 3টা ফ্রেন্ড আগেই চলে গিয়েছিল, আগে বলতে কিছুক্ষণ আগে বের হয়ে গিয়েছিল। কৃতি অন্য কালারের শাড়ি পরে গিয়েছিল, কারণ ও অন্য ডিপার্টমেন্টের। যাই হোক, ডিপার্টমেন্ট এখন আর মেনশন না করি, যারা আমার ভিডিও অলওয়েজ দেখেন তারা অবশ্যই জানেন। বাই দ্য ওয়ে, আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি আর কৃতি প্ল্যান করেছিলাম কোথাও ফটোশুট করতে যাব, যেহেতু ও আর আমি 2জনই শাড়ি পরেছি। বাট তখনই মনে পড়লো আজকে তো ডাকসু নির্বাচন, তো রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জ্যাম থাকবে। এরপর আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে পড়লাম। বলতে বলতে ক্যাম্পাস থেকে বের হয়ে দেখি ঢাকা উদ্যান থেকে একদম আমাদের ক্যাম্পাস পর্যন্ত একেবারে জ্যাম। দেন লিটারেলি আমরা একটা যুদ্ধ শেষ করে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে চলে আসি। আসার পর ভাবলাম টেস্টি ট্রিট থেকে কিছু খাওয়া যায়। তারপর আর কি, যেই কথা সেই কাজ, চলে আসলাম টেস্টি ট্রিটে। এখানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে আমরা এখানে বসে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আবার ফটো তুলতেছিলাম। আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, টেস্টি ট্রিটে হচ্ছে বার্গার বা স্যান্ডউইচ কিনলে একটা ম্যাক্স কোলা ফ্রি দেয়, যেটা আমরা জানতাম না, আগে অনেকবারই খাওয়া হয়েছিল বাট দেয়নি। এরপর একটা উপরে লেখা দেখে আমরা বললাম, তারপর ওনারা বলল আপনারা যে জানেন না আমরা একদমই সেটা জানি না। আপনারা অনেকেই টেস্টি ট্রিটে
গিয়ে বার্গার বা স্যান্ডউইচ খেয়ে থাকেন বাট এটা জানেন না, এরপর থেকে গেলে নিজ দায়িত্বে নিয়ে নিবে। সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা সিএনজিতে উঠে পড়ি বাসায় যাওয়ার জন্য। আর চলেন আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। আমি হচ্ছে গাড়িতে একদমই ঘুম আসতে পারি না। আমি নিজের মতো করে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি আমার বান্ধবী কৃতি এদিকে ঘুমাচ্ছে, আর আমি যে ভিডিও ক্লিপ নিয়েছি ও এখন পর্যন্ত জানে না, হয়তো ব্লগটা দেখলে জানতে পারবে। সো সরি বান্ধবী তোমার এই ভিডিও ক্লিপটা নেওয়ার জন্য। সো এভরিওয়ান, ব্লগটি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, আজকের ব্লগটি আর বেশি বড় করতে চাচ্ছি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আর হ্যাঁ, যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।